আজকের এই স্টলগুলো চালাচ্ছেন। আমরা কথা বলবো সেখানে ম্যাডামদের সাথে এবং স্টুডেন্টদের সাথে, জানবো বিভিন্ন ধরনের পিঠা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে ম্যাডাম, এখানে আমরা বেশ কিছু আজকের যে পিঠা উৎসব, সেই পিঠা উৎসবে কিন্তু অনেক ধরনের পিঠা দেখছি। তো হয়তো অনেক পিঠারই আমরা নাম জানি না, তবে আমাদেরকে যদি এই পিঠা বিষয় নিয়ে এবং এই শীতকালীন যে পিঠা, আসলে এই অনুষ্ঠানটা এই সর্বপ্রথম আমরা যোগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে যে স্টুডেন্ট সহ আপনারা যে উৎসবটা করছেন, আসলে এই উৎসবের আলোকে আগামী ভবিষ্যতে এটা কতদিন এভাবে কি প্রতি বছরে চলবে কিনা এবং এখানে কি ধরনের পিঠা আছে আমাদেরকে যদি একটু বলতেন। আমরা আগামীতে চেষ্টা করব অনেক দেখতে দেওয়ার জন্য। তো আসলে আমরা বিভিন্ন রকম শাড়ি, আমরা বিভিন্ন রকম আপনি যদি আমাদেরকে একটু দেখাতেন যে আসলে সর্বপ্রথম যে পিঠাটা বলা হয় যে সারা পিঠা। হ্যাঁ, এটা হচ্ছে বকুল পিঠা। বকুল পিঠা আর হচ্ছে ক্ষীর, যেটাকে বলে পায়েস বা ক্ষীর। এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে তৈরি করা সরু পিঠা এটা। জি জি। আর এইটা হচ্ছে ভিজা পিঠা। ভিজা পিঠা। জি জি। এটা হচ্ছে আমাদের পিঠা। আর এটা হচ্ছে পিঠা। এটা হচ্ছে বেনি পিঠা। বেনি পিঠা। এটা হচ্ছে বিস্কুট পিঠা। বিস্কুট পিঠা। এটাও বিস্কুট পিঠা। এটাও বিস্কুট। তিলের পিঠা। তিলের। এটা হচ্ছে ভাজাপুলি। এটা বকুল পিঠা। এটা বকুল পিঠা। দর্শক, আমরা প্রথমে যে স্টলটিতে এসেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম বেশ অনেক ধরনের পিঠার আইটেম ছিল। সেই পিঠাগুলি কিন্তু ইতিমধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা সেখানে ম্যাডামের সাথে কথা বলেছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর পরবর্তীতে আপনাদের যদি মেলাটি কিন্তু আয়োজনে যোগিন্দা মাধ্যমিক বিদ্যালয় গাংনী মেহেরপুর, এটা স্বাদের ভিন্ন রকমের খাবার রয়েছে। এখানে কিন্তু আমরা আপনাদেরকে যদি দেখাই, সেখানে অনেকগুলো পিঠি রয়েছে এবং একটি নতুন পিঠা বললেই চলে। এটা আসলে এই পিঠাটার নাম কি আপনার কি জানা আছে? আসলে আনকমন কিন্তু এই পিঠাটি আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশে কিন্তু আরও বেশ কয়েকটি পিঠা রয়েছে, সেই পিঠাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু আমরা এখানে পিঠা ছিল, আসলেই অনেকে এসে সেই পিঠা নিয়ে চলে গেছে এবং নিয়েছে। আমরা যদি এখানে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু পিঠা রয়েছে, সেই পরিমাণে পিঠার আমরা নাম বলে হয়তো শেষ করতে পারবো না। আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু একটি পিঠা রয়েছে চিরনি পিঠা। তারই পাশে রয়েছে কিন্তু চিরনি পিঠা, আবারও চিরনি পিঠা, চিনির পিঠা। তার পাশে চাঁদ পিঠা এবং তার পাশেও কিন্তু অনেক ধরনের। এটার নাম কি? তালের বড়া। তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই পিঠা উৎসবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পিঠা রয়েছে। তো আমরা এখানে কথা বলবো এই স্টুডেন্টদের সাথে। আচ্ছা, আজকে যে যোগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে পিঠা উৎসব হচ্ছে, এই পিঠা উৎসবে তোমরা পিঠা বানিয়ে আসলে এভাবে বিভিন্ন আইটেমের পিঠা বানাচ্ছ, আসলে কেমন অনুভূতি লাগছে এবং কত ধরনের পিঠার আইটেম আছে আজকে তোমাদের কাছে, এই বিষয়টা যদি আমাদেরকে জানাতে। অনেক ভালোই লাগছে। আমাদের এখানে 25 রকমের পিঠা রয়েছে। আমরা নানা রকমের পিঠা তৈরি করার চেষ্টা করেছি। খুব ভালো লাগছে। স্পেশালি ভাবে আজকে এখানে কি স্পেশাল? আপনার এখানে সবচেয়ে স্পেশাল পিঠার নাম কি? কোনটা? হরণ পিঠা। হৃদয় হরণ পিঠা কোনটা? এটা। আচ্ছা,
তো কেমন লাগছে আসলে আজকের এই পিঠা উৎসবে সব মিলিয়ে? অনেক ভালো লাগছে, অনেক আনন্দ অনুভব করছি আমরা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আমরা যখন ছিলাম তখন এটা ছিল না, এখন নতুন করে দেখছি নতুন নতুন আপডেট পাচ্ছি, স্কুলের বেশ অনেক এগিয়ে গেছে আমাদের হাতের পাশাপাশি এত সুন্দর আইটেম আয়োজন ছাড়ানোদের ভালোবাসা সব মিলিয়ে বেশ আপনার এখানে কত ধরনের পিঠা আছে? যে আমাদের এখানে অনেক ধরনের পিঠা আছে, এই যে এটা হচ্ছে পদমফুল পিঠা, এটা হচ্ছে জামাই পিঠা, এটা চিংড়ি পিঠা, পাটিসাপটা, এটা ভালোবাসা পিঠা, এই যে এখন আমি করি না এটা স্পেশাল এখানে আপনার সবচেয়ে স্পেশাল পিঠা কি আছে? সবচেয়ে স্পেশাল হৃদয় হরণ। হৃদয় হরণ বলতে কোনটা একটু দেখান? সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে ঠিক আছে। এটা নিন। আরে বেঞ্চ আমার সাথে একজন সমস্যা আসিফ, পিঠাগুলো একটু পরিচয় তো করি, পিঠাগুলো একটু পরিচয় করি। ঠিক করে নি, এক মিনিট ঠিক করে নি। আচ্ছা, ঠিক আছে। আমরা সব খাওয়া শুরু করছি। দেখেন ম্যাডাম, আপনি আসিফ ভাই, তুমি একটু দেখে এই হাতে টিস্যু থাকবে, টিস্যু অ্যাকসেপ্ট হাত দিতে পারে, হাত দিবা সব খাবে। হাত গ্লাস ছাড়া তো হয় না। যদি হতো না হাত দিবা তাহলে আমি আমার পলিথিন করতে নেবে ওই পিঠা কত ভাই 5 মিনিট দাঁড়ান। ওই পিঠা কত বলো? এখানে দিতে হবে না, ওইখানে দিতে হবে। শীতকালীন যে পিঠা উৎসব হচ্ছে, আসলে স্টলগুলো আমরা ঘুরে দেখিয়েছি দর্শক শ্রোতাদের। আর আসলে এই শীত পিঠা, এই শীতের উৎসবে যে পিঠা হচ্ছে, এই পিঠা কি পরিমাণের স্টল হয়েছে, আর এই যে উঠে পড়া সাধারণ মানুষ এবং স্টুডেন্টস কেমন লাগছে এই পিঠা উৎসব করে আপনার এই প্রতিষ্ঠানে? ধন্যবাদ আপনাকে। যোগিন্দা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই পিঠা উৎসব মূলত আমাদের তারুণ্যের উৎসব হবে সারা বাংলাদেশে নাই। তারুণ্যের উৎসবের অংশ হিসাবে যোগিন্দা মাধ্যমিক বিদ্যালয় আজকে এই পিঠা মেলার আয়োজন করেছে। এই পিঠা মেলায় যারা অংশগ্রহণ করেছে মূলত আমাদের এই বিদ্যালয়েরই কমলমূর্তির শিক্ষার্থী। ষষ্ঠ থেকে দশম পর্যন্ত এই বিদ্যালয়ের 10টি শাখা আছে। 10টি শাখায় আমরা 10টা প্যান্ডেল করেছি। পাশাপাশি আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীদের জন্য আমরা একটি আলাদা প্যান্ডেল করেছি। এখানে আমাদের সকল শিক্ষার্থী তাদের অক্লান্ত
পরিশ্রম, তাদের মেধা এবং তাদের শৈল্পিক মনোভাব নিয়ে তারা এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে। কারণ এটা গ্রাম বাংলার একটি ঐতিহ্য, দীর্ঘদিন এই ঐতিহ্যকে প্রায় আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থা এটা ভুলতে পারছে। আমরা এইটাকে যাতে আবার নতুনভাবে পুনর্জীবিত করা যায় এবং এলাকার মানুষের মধ্যে আবার পিঠা পায়েস মানে শীত মানেই একটা পিঠার যে আয়োজন সেটা যাতে আবার ফুটে ওঠে এই ব্যাপার, এই জন্যেই আমরা মূলত শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান, পাশাপাশি আমাদের সম্মানিত অভিভাবক বা আমাদের এই অঞ্চলের মানুষের মাঝে নতুন করে প্রেরণা দেওয়ার জন্যই মূলত আমাদের আজকের আয়োজন। এই আয়োজনে আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রচার জনাব হোসনি মোবারক, উপস্থিত থাকবেন আমাদের গাংনী থানার সম্মানিত প্রধান শিক্ষক মণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলের উপস্থিতিতে আমাদের এই আয়োজন। আমরা আশা করছি আমাদের আয়োজন যদি সফল এবং সার্থক হয় এবং অত্র অঞ্চলের মানুষের যদি অনুপ্রেরণা পায়, আগামী বছর অর্থাৎ 2026 সালে আরও বড় পরিসরে আমরা এটা আয়োজন করব। কারণ এই অঞ্চলের মানুষের যে জামাইদেরকে যে পিঠা দিয়ে আপ্যায়ন করতে হয়, এটা যেন কেন জানি আমরা এই ডিজিটাল যুগে ভুলতে বসেছি। আমরা আবারও সেই পুরানো গ্রামীণ ঐতিহ্যটাকে পুনর্জীবিত করার জন্য আমরা আবার এই আয়োজন করছি। আমি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সকল সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি যাতে আমাদের আয়োজন সার্থক হয় এবং আগামীতে যাতে আয়োজন করতে আমরা অনুপ্রাণিত হই। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা এই ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্মে আমাদের এই বিষয়টাকে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছেন। এই জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যোগ্যতা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই